হ্যালো ফ্রেন্ড, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে আমরা মুরগি তৈরি করে খাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মুরগি এখন থেকে আর বাইরে থেকে কিনে এনে খাওয়া লাগবে না, একদম ঘরেই আমরা মুরগি পেয়ে যাব একদম সহজ উপায়ে। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কষ্ট করে বাইরে থেকে কেমিক্যাল মুক্ত এবং কেমিক্যাল যুক্ত মুরগি আমাদের কিনে আনতে হয়। দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে মুরগিগুলো আমি দেখুন একদম এই যে একটি খাঁচা বানিয়ে দিয়েছি। ছাদ আমাদের সবারই কিন্তু ছাদ আছে, ছাদে এরকম একটি খাঁচা বানিয়ে 5টা 10টা মুরগি যদি আপনি বাসায় পোষেন এবং বিকেলবেলা একটু খাবার দিতেও কিন্তু অনেকটাই ভালো লাগে এবং একটু সময় একঘেয়েমি জীবন থেকে একটু ভালো লাগে, সময় কেটে যায়, একটু খাবার দিতে ভালো লাগে। এরকম আপনারা ছাদে সবারই ছাদ আছে, ছাদের কোনায় একটা এরকম ছোট্ট খাঁচা বানিয়ে নেবেন, নিয়ে যেরকমভাবে মুরগি পুষতে পারবেন। আমার এখানে 30টা মুরগি আছে। আমি এরকম ছোট্ট ছোট্ট বাচ্চা কিনতে পাওয়া যায় বাইরে, এরকম ছোট ছোট বাচ্চা কিনে নিয়ে আসলে আর তাদের জন্য এরকম ছোট ছোট খাবার পাওয়া যায়। তারপর একটু বড় লেয়ার ফিট পাওয়া যায়, তারপরে এছাড়া গ্রো ফিট পাওয়া যায়। এরকম যদি খালি কিনে নিয়ে আসে বাসায় আপনারা পোষেন তাহলে কিন্তু একদম কেমিক্যাল মুক্ত এবং সমস্ত প্রকার আর জীবাণুমুক্ত এবং কোনো ইঞ্জেকশন দেওয়া না, কিচ্ছু দেওয়া না, একদম ফ্রেশ মুরগি বাসায় তৈরি করেই খেতে পারবেন। এখন আর কারোর কাছে যাওয়া লাগবে না, সবার ছাদ কিন্তু পড়ে থাকে। ছাদে এরকম ছোট্ট একটি খাঁচা করে নিতে হবে। শুধু খাঁচা করে এভাবেই মুরগি পুষলেই কিন্তু আমাদের যে মাংসের চাহিদা প্রতি সপ্তাহে একটা করে জবাই করে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা হবে না এবং কেমিক্যাল মুক্ত খাবার আপনার বাচ্চাদের তুলে দিতে পারবেন। এই যে চারপাশে এরকম পলিথিন দিয়ে ঢেকে রাখলে কিন্তু বাতাস ঢুকতে পারবে না। আর এরকম মিটশেফ যদি কারোর থাকে পুরনো, তাহলে পুরনো মিটশেফের ভিতরে এরকম আপনারা 10টা মুরগি অনায়াসে পুষতে পারবেন। দেখুন আমার পুরনো মিটশেফ আছে, এটাও যদি আপনারা কোথাও রাখতে পারেন, বারান্দায় থাকে, বেলকনি থাকে, অনেকের সিঁড়ির নিচেই থাকে জায়গায়, এরকম দিয়ে রাখলে কিন্তু মিটশেফের ভিতরেও আপনি 10টা মুরগি অনায়াসে পুষতে পারেন খুব সহজে। আর মুরগি কিন্তু আপনার বাইরে থেকে কিনতে হবে না, এগুলো ব্রাউন কক বলে এগুলোকে। আমি ব্রাউন ককের ছোট ছোট বাচ্চা মাত্র 30 টাকা করে পিস কিনেছিলাম। 2 মাসেই মাশাল্লাহ 1 কেজি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এরা কি সুন্দর গ্রোথ হয়েছে আর কত সুন্দর বড় বড় হয়ে গিয়েছে। আমরা এখন সুন্দরভাবে এই মুরগিটা জবাই করে সুন্দর করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এই মুরগিটা রান্না করছি। আর দেশি মুরগি এবং নিজে হাতে তৈরি করা মুরগি খাওয়ার আনন্দই আলাদা। এই যে দেখুন মুরগিগুলো ব্রাউন ককগুলো আমি জবাই করে নিয়েছি। মুরগিগুলো জবাই করে নিয়ে এখন আমি এগুলোকে সুন্দর করে ময়লা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, এর লোমগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। এখন আমি এটা ভালো করে ধুয়ে নেব। আর এই যে পিস পিস করে কেটে নিয়েছি সুন্দর করে। এখন আমি রক্ত পানিটা ধোয়ার জন্য 3বার করে এই মাংসটা ধুয়ে নেব। আমার এই আইডিয়াটি এবং আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে। সরিষার তেলটা যখন গরম হয়ে এই যে ফেনা তৈরি হয়, ফেনাটা যখন চলে যাবে তখন কিন্তু রান্না করবেন, তাহলে তো সরিষার তেলের যে একটা রাগ থাকে, যে ঝাঁজ থাকে, সেটা থাকবে না। এবার মশলাটা দিয়ে মশলাটা ভালো করে আমরা কষিয়ে নেব। মশলা এখানে পেঁয়াজ বাটা আছে, রসুন বাটা আছে, জিরা বাটা আছে, ধনে বাটা আছে, আর এখানে আপনার দেওয়া আছে। এখন আমি শুকনো উপকরণ লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ। এরপরে এখানে আপনারা দিয়ে দেবেন একটু হলুদ, 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। বাটা মশলার সাথে এই মশলাগুলো দিলেও অনেক টেস্ট আসে। এরপরে এটাকে আমরা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে, এরপরে আমি তেজপাতা, কিছু জিরে আর কিছু ডাল ফল আবারও আস্তে আস্তে দিয়ে দেব। কিছু বেটে দিয়েছি, আবার কিছু আস্তেও দেব, এর জন্য স্বাদটা আলাদা হয় এবং খুব সুন্দর স্বাদ হয়।
দিয়ে এটাকে আমরা কষিয়ে নেব। আমার এই ইউনিক আইডিয়াটি অন্যকে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। অনেক সময় দেখা যাচ্ছে নিজে না করতে পারলেও অনেকেই কিন্তু এই আইডিয়া দেখে অনেকে করতে চান এবং আগ্রহী হন। তাই শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিন। রাঁধুনি মাংসের মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিলাম। আপনারা যে কোনো মাংসের মশলা দিতে পারবেন এখানে, এটা কোনো স্পন্সর ভিডিও নয়। এবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর কষাতে যখন এই যে এরকম তেল বের হয়ে আসবে এবং কষানোটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমরা এখানে মাংসগুলো উঠিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালো করে আমরা মাংসগুলো কষিয়ে নেব। মাংসটা মশলার সাথে দিয়ে সুন্দর করে কষায় নিতে হবে। দেখুন একদম কিন্তু প্রায় 1 কেজি মতো হয়েছে এই মাংসটা, কারণ 1 কেজির একটু বেশি হয়েছে কিন্তু লম্পটম ফেলে দিয়ে 1 কেজি মতো হয়েছে। এটাকে সুন্দর করে এখন কষিয়ে নেব। আর এভাবে যদি আপনি বাড়িতে তৈরি করে মাংস রান্না করে খান, এর স্বাদও আপনি ভুলতে পারবেন না। আর এর টেস্টটাও এত সুন্দর আসে তা বলার না। আর নিজের হাতে তৈরি করে খাওয়া মুরগির মাংস খাওয়ার মজাই আলাদা এবং আনন্দটাই আলাদা, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আপনারা যখন তৈরি করবেন, যখন বাসায় বানাবেন, মুরগি যখন তৈরি করে খাবেন, তখন আপনারা এর মজাটা বুঝতে পারবেন। এখন আমরা সুন্দর করে মশলার সাথে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না এর থেকে পানি বের হয়ে মশলাটা যতক্ষণ না এর সাথে গার সাথে লেগে যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। মাংসের গার সাথে যতক্ষণ না লেগে যায়, এরকম আবারও আমরা একটু ঢেকে রাখবো। যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে এবং মাংস থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, আর মাংসটা কিন্তু একদম পানি শুকিয়ে গিয়েছে, মাংসের থেকে যে পানি বের হয়েছে। এরপরে কিন্তু আমাদের এটাকে আরেকটু কষিয়ে নিতে হবে। কষিয়ে তারপরে আমরা এখানে ঝোলের পানিটা দেব। এবার আমরা এখানে একটু ঝোলের পানি দিয়ে দেব। বেশি ঝোলের পানি দেওয়া লাগবে না, একদম অল্পই দেওয়া লাগবে। ঝোলের পানিটা দিয়ে আমরা আবারও ঢেকে রাখবো। দেখুন হয়ে গেল একদম পারফেক্টভাবে মাংস কষানো। আমি একটু নারকেল খেতে পছন্দ করি। আমি এই মুরগির মাংসের সাথে কিছুটা নারকেল দিয়ে দেব। নারকেলগুলো কুটে আমি একদম পিছনটা পরিষ্কার করে নিচ্ছি, যাতে নারকেলটা সুন্দর লাগে খেতে। আমার খুবই প্রিয় এবং খুবই পছন্দের নারকেল। আপনাদের কার কার নারকেল খুবই পছন্দ মাংসের সাথে খেতে, কমেন্টে আমাকে জানাবেন, তাহলে খুব ভালো লাগবে। নারকেলগুলো দিয়ে নারকেলগুলো আরেকটু কষিয়ে নেব। নারকেলগুলো একটু কষানো হলে আমরা নামিয়ে নেব। মাংসটাও কষানো হয়ে যাবে, নারকেলটাও কষানো হয়ে যাবে। এখানে কিন্তু আমরা দেখুন ঝোলের পানি দিয়েছি কিন্তু ঝোল কিন্তু রাখিনি, একদম মাখো মাখো, একদম খুবই সুন্দর এই যে হয়ে গেছে। মাখো মাখো ঝোল রেখেছি, এটাও কিন্তু একদম টেনে যাবে যখন নামানোর পরে। এই যে দেখুন নামানোর পরে একদম ঝোল টেনে গিয়েছে, শুধু মশলার সাথে মাংসটা আছে। এই মাংস খেতে কি যে টেস্ট আর কি যে মজা! একবার যদি আপনি বাসায় এভাবে মুরগি তৈরি করে রান্না করে খান, এর মতো আনন্দ আর এর মতো খুশি আর এর মতো মজা আর কোনো কিচ্ছু দিয়েই হয় না। বাসায় কিন্তু আমরা বসেই থাকি সবাই মিলে, যদি এরকম ছাদে কিন্তু পড়েই থাকে, ছাদে এরকম একটা ছোট্ট খাঁচা তৈরি করে নিয়ে আমরা এরকম বাসায় মাংস তৈরি করে, তাহলে কেমিক্যাল যুক্ত মাংস আমাদের আর খেতে হবে না, ইনজেকশন দেওয়া মাংস আর খেতে হবে না, আমরা বাসায় তৈরি করতে পারবো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে ভালো থাকুন, সুস্থ